ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখতে দেখতে ঈদের দিন চলে আসলো। এই তো আজকে চাঁদ রাত জেগে কাজ করতে বেশ ভালোই লাগে। তো আজকে এই তো বাবুরা সবাই ঘুমিয়ে পড়েছে। আলামিনের আব্বু বাজারে আছে, আলামিনও ওর আব্বুর কাছে গেছে। আমি সেই ফাঁকে একটু বাসাটা সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এর আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাসা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে গোছগাছ করে নিলাম। এই তো আমার সোফার সেটের কাভারগুলো সুন্দরভাবে পরিয়ে নিলাম। দেখতে আসলে বাড়িঘর পরিষ্কার করলে দেখতে খুব ভালো লাগে। আর ঈদ বলে কথা, ঈদের সময় যদি বাড়িঘর পরিষ্কার না করা হয় তাহলে কি ভালো লাগে? আসলে এখন বিয়ের আগে মনে হতো যে জামা কাপড় কয়টা নিব, কয়টা নিতে হবে, ম্যাচিং করে সব কিছুই নিতে হবে, এরকম মনে হতো। আর এখন মনে হয় যে ঘর বাড়ি মানে ঘরটা কী করে সাজানো যায়, কোথায় কোনটা হলে ভালো লাগবে, আসলে এরকম মনে হয়। তো এই তো আমার ছোট্ট সাজানো গোছানো ছোট্ট একটা সংসার, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অনেক ভালো আছি, অনেক আল্লাহ ভালো রেখেছে। তো এই তো আমি রাত এখন প্রায় 4টা বাজে। আমি মনে করলাম যে বাবুর আসার আগ দিয়ে, আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গেছে, ওঠার আগ দিয়ে সব কিছু কমপ্লিট করে নিই। তো এই যে ড্রয়িংটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার রুমটাও এখন এই যে আমার রুমের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার রুমের ভিতরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গাছানো মোছামুছি সব কমপ্লিট। প্রায় রাত 4টা 40 বাজে এখন। তো এটা আমার ম্যারেজ ডেতে আমার ননদ দিয়েছিল এই বিছানার চাদরটা। আমাকে খুবই ভালো লাগে চাদরটা। আমি যখন আমার ননদ দিয়েছিল একবারই পেরেছিলাম, আর বিছাই নিয়ে। তো এখন আজকে বিছালাম ঈদের জন্যে। আমার খুবই ভালো লাগে চাদরটা। এই তো আমার ঘরটা গোছানো কমপ্লিট, পরিষ্কার করা হয়ে গেছে। এই তো আমার ড্রেসিং টেবিল এইটা। এই তো ড্রেসিং টেবিলের পাশে ছোট্ট একটা ফুলদানি রেখেছি। সংসারটাকে গুছিয়ে রাখতে আসলে ভালোই লাগে। আল্লাহর রহমত আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে অল্প তাড়াতাড়ি, অল্প বয়সে বা অল্প ইয়াতেই আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ এরকম গোছানো গাছানো একটা সংসার। আলামিনের আব্বু অনেক শৌখিন, আমার থেকে ও আরও বেশি করে। এই যে আমার ডাইনিংটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার দেখতে আসলে খুব ভালোই লাগতেছে আপনাদের মাঝে, তার জন্য মনে করলাম একটু শেয়ার করি। তাই আমার ছোট্ট একটি সংসার, সেটা যে পরিষ্কার করে গাছানো হয়ে গেছে, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ঈদের আনন্দ সবাই কার কেমন কাটবে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার ছোট 2টা বাচ্চা, মেজোটা আর ছোটোটাই তো ঘুমিয়ে গেছে। শুধু এই রুমটা বিছানাটা পরিষ্কার করতে পারিনি, ওরা যেহেতু ঘুমিয়ে আছে তার জন্যে কমপ্লিট করতে পারিনি। বিছানার চাদর সব বের করে রেখেছি। তো আমার 2 ছেলেই ঘুমিয়ে গেছে, যে ছোট বাচ্চাটাও ঘুমিয়ে আছে। ওদেরকে মেহেদি দিয়ে দিয়েছি, ওদের হাতটা একদম যা ইচ্ছা তাই হয়ে গেছে। তো রান্না এখনও কমপ্লিট করা হয়নি। রান্না করব, আগে মনে করলাম বাড়িটা পরিষ্কার করে নিই, তারপরে রান্না করব। এর জন্য আগে বাসাটা পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন রান্নার কাজে আসব। তো মনে করলাম যে একটু দেখানো হোক, আমার ছোট্ট সংসারটা আপনাদের মাঝে একটু শেয়ার করা হোক, তার জন্যে করলাম। তো আমার সংসারের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমার আলামিনের আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আর এই রুমটা মূলত স্টোর রুমের মতো ব্যবহার করা হয়। এই রুমে আমার 2টা ফ্রিজ, ডিপ ফ্রিজ, বড় ফ্রিজ। তো এই রুমটাতেই, এই রুমে ওয়ারড্রোব এগুলোই সব রাখা হয়। এই রুমে খাট বা কোনো কিছু এখনও করিনি, যেহেতু বড় ছেলে মাদ্রাসায় থাকে আর ছোট 2টা ছেলে আমার সঙ্গেই থাকে। ওরা তো একা আলাদা রুমে থাকতে পারবে না, এর জন্য ওদেরকে আলাদা রুম ওভাবে খাট সেট করে দেওয়া হয়নি। তো আমার ওয়ারড্রোব, কিছু কিছু জিনিস আরও বাকি আছে ছোট্ট সংসারে। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো একদিন সেগুলো হয়ে যাবে কমপ্লিট। তো তো আপনাদের এতটুকুই শেয়ার করার ছিল বা এতটুকুই বলার ছিল। সবাই আমার সংসারের জন্য, আমার আলামিনের আব্বুর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ঈদের আনন্দ সবার জীবনে নতুন বয়ে নিয়ে আসুক। সবাই হাসি আনন্দে ঈদটা পার করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।